রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ আমাদের আজকের হাজিরাকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ পাকে মাহফিলকে সাজানোর জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, করেছিলেন, করেছেন, করছেন, আল্লাহ প্রত্যেকজনের হাজিরাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার প্রবাসী ভাইদের হাজিরাকে তুমি কবুল করে নাও, এলাকার প্রবাসীর হাজিরাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ অনেকের মা কবরে শুয়ে আছে, আল্লাহ অনেকের বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন তেমন কোনো ভালো কাজ আমরা করতে পারি নাই আল্লাহ, আমাদের জীবনে সকাল সন্ধ্যা রাত গুনার গুনাহ পাপের সাগরে ডুবে আছি আল্লাহ। আল্লাহ তোমার জমিনে থেকে তোমার নাফরমানি করে জীবন সাজিয়েছি আল্লাহ। আল্লাহ কাল হাসরের ময়দানে তোমার সামনে কি নিয়ে যাব আল্লাহ আমাদের জানা নাই। আল্লাহ বড় মনে আশা, বড় মনে বর্ষা, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তোমার রহমান নামের সদকায় আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, এলাকাবাসীর কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন যার মনে যে যন্ত্রণা আছে, যার মনে যে কষ্ট আছে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মা জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন যার যে সমস্যা আছে দয়া করে একটু দূর করে দাও না আল্লাহ। এখানে অনেক অসুস্থ মানুষ হাত তুলেছেন, ওষুধের পর ওষুধ খাচ্ছে, কোনো কাজও হচ্ছে না। আবার অনেকে অভাবের কারণে ডাক্তার ওষুধও খাতে পারছে না। আল্লাহ তুমি আইয়ুব নবীর ধৈর্যের সদকায় অসুস্থদেরকে তুমি শেফা দান করো। আল্লাহ অনেক বান্দারা গলায় গলায় ঋণ নিয়ে জীবন যাপন করতেছে। আল্লাহ ডানে বামে সামনে ঋণ আর ঋণ ধার করছো। আল্লাহ হজরত ইব্রাহিম নবীর সদকায় সবাইকে আল্লাহ ঋণ থেকে তুমি মুক্তি দান করো। আল্লাহ বিশেষ একটা ফরিয়াদ, আল্লাহ যারা সুদ খায়, সুদ নেয়, তাদের প্রতি তোমার কোনো নজর থাকে না, আমরা হাদিসে শুনেছি। আল্লাহ তবে তোমার কাছে একটা ফরিয়াদ, অনেক বান্দা না বুঝে সুদের সাথে লেগে গেছে। আল্লাহ আল্লাহ অনেক বান্দা আছে যারা তেমন বুঝতে পারে নাই, মনে করছে সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, কোনো ব্যাপার না, দিয়ে দিব বলে লেগে গেছে। আল্লাহ বুঝতে পারে নাই সুদের লাগা মানে তোমার সাথে যুদ্ধ করা। আল্লাহ এমন কোনো বান্দা বান্দি যদি আমাদের দোয়ায় শামিল হয়ে হাত তুলে থাকে, যারা ভুল বুঝে ভুল করে সুদের সাথে লেগে এখন বুঝতে পারছে তোমাকে নারাজ করা ঠিক হয় নাই, সুদ থেকে ফেরত আসতে চাচ্ছে, এমন কোনো বান্দাবান্দি যদি থাকে তাদের পক্ষে আল্লাহ আমাদের একটা বিশেষ ফরিয়াদ। আল্লাহ যারা সুদ থেকে ফিরে আসতে চায়, তোমার গায়েবী খাজানা থেকে তাদেরকে সাহায্য করে আল্লাহ সুদ থেকে ফিরে হালালের জিন্দেগি তাদেরকে নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে বেইজ্জত করিও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে বেইজ্জত করিও না আল্লাহ। আল্লাহ অনেক মা বাবা সন্তানদের অপব্যবহার সহ্য করে সমাজে মুখ দেখাতে পারছে না, এমন আছে। আল্লাহ সন্তানের এই আযাব থেকে মা বাবাকে হেফাজত করো আল্লাহ। প্রত্যেকটা সন্তানের অন্তরে
মা বাবা যেন চোখের মনির মতো সম্মানিত হয় সে ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে আপন সন্তানদেরকে এক নজরে এক চোখে দেখার, সমানভাবে দেখার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবার একটু শান্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। স্বামী স্ত্রীর মতো বন্ধনকে আল্লাহ তুমি দয়া মেহেরবানি করে বন্ধুত্বের বন্ধন বানাইয়া দাও। প্রতিটি স্বামীদের অন্তরে স্ত্রীদের জন্য মায়া, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দাও। প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীদের জন্য ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যারা আমার ভাই বোনেরা পড়ালেখার মধ্যে আছেন, যে জ্ঞান অর্জন করলে নিজে আলোকিত হওয়া যায়, এলাকা আলোকিত করা যায়, দেশকে আলোকিত করা যায় এবং তোমার নবীকে চিনা যায়, সেই খাস জ্ঞান দিয়ে আমাদের সবাইকে মালামাল করে দাও আল্লাহ। আবু বকর সিদ্দিক নামাজে যে মজা পেয়েছেন, ওসমান গনি, ফারুক আজম, মৌলা আলী নামাজে যে স্বাদ পেয়েছেন, ইমাম হুসাইন আলী মাকাম কারবালার মধ্যে নামাজে সিজদায় যে স্বাদ পেয়েছেন, ওই স্বাদের নামাজ আমাদের সবাইকে নসিব করো আল্লাহ। রুকুর স্বাদ আমরাও পেতে চাই, সিজদার স্বাদ আমরাও পেতে চাই রব্বুল আলামিন। নামাজে দাঁড়িয়ে যেন তোমার প্রেমে হারাই যেতে পারি, জীবনে একবার হলো সেই রকম নামাজ পড়ার সুযোগ করে দাও রব্বুল আলামিন। যতদিন আমরা বেঁচে থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন সবাই আপন আপন জায়গায় মাথা উঁচু করে বাঁচতে পারি, সে তৌফিক দান করো রব্বুল আলামিন। যার যে দুঃখ আছে তুমি দূর করে দাও, যার যে মুসিবত আছে দূর করে দাও। আর যদি কোনো মুসিবত দুঃখ আমাদের জন্য পরকালের রাস্তা সহজ হওয়ার জন্য হয়, তাহলে আমাদের সবাইকে একটু শুকরিয়ার সাথে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলকে আগামী বছর আরও সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করো আল্লাহ। দরবারে বারিয়া শরীফ সহ সমস্ত হক্কানি সিলসিলা দরবারকে তুমি কবুল করো। শাহ জুলফিকার শাহ জিপির রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারকে তুমি কবুল করো আল্লাহ। আসন্ন মহান ঐতিহাসিক 12ই মাঘ দরবারে বারিয়া শরীফের মাহফিল, 18 ফাল্গুনের মাহফিল সহ আল্লাহ যত বার্ষিক মাহফিল আছে, যত মাহফিল আছে, তোমার গাইবী খাজানা থেকে আল্লাহ সাহায্য করে যা দরকার তা ব্যবস্থা করে দিও আল্লাহ। আমার ডানে বামে অনেক উপযুক্ত ব্যক্তিরা আছেন, ওনাদের উসিলাই আমি অদমের দোয়া আমিনকে আল্লাহ তুমি কবুল করে নাও। শেষ একটা ফরিয়াদ তোমার দরবার আল্লাহ, 1 কোটি বছরও যদি তুমি আমাদেরকে হায়াত দাও, আমরা ভালো করেই চিনি নিজেদেরকে, তোমার প্রিয় বান্দা হয়ে আমরা কবরে যাওয়ার মতো যোগ্যতা আমাদের কারো কাছে নাই। একটা ভালো কাজ করলে 10টা ভুল করে বসে থাকি, একবার উপকার করলে 10 বার খোঁটা দিয়ে বসে থাকি। তাই তোমার রহমতের দরবারে ভিক্ষা করে ফরিয়াদ করি আল্লাহ, তুমি নিজ গুণে আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা বানিয়ে তৈরি করে নাও আল্লাহ। আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা করে তৈরি করে নাও, তোমার নবীর প্রিয় উম্মত বানিয়ে তৈরি করে নাও আল্লাহ। তোমার প্রিয় বান্দাদের লিস্টিতে আমাদের মতো গুনাহগারদের নামকে আল্লাহ তুমি শামিল করে নাও রব্বুল আলামিন। সকলের দোয়া ফরিয়াদ কবুল করো। মাহফিল কমিটির কাছে যারা যারা দোয়া চেয়েছেন, নাম জানা অজানা সবাইকে তুমি কবুল করো আল্লাহ। বিশেষ করে এই মাহফিল কমিটির যত যুবকরা খেদমত করেছেন আল্লাহ, আন্তরিকতার সাথে করেছেন, তাদেরকে এই খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ানুরাশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাগরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ